1979 সালে জেলা এবং 1980 সালে সংগঠিত করলেন রাজ্য নাট্য প্রতিযোগিতা। তারপর গণনাট্য সংঘের দুবরাজপুর শাখা গঠন করেন 1986 সালে। পরবর্তীকালে তিনি গণনাট্যের জেলা সম্পাদক ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হন। 2002 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য ছিলেন। থিয়েটারের সঙ্গে সঙ্গে রাজনীতির সঙ্গেও জড়িয়ে পড়লেন যুব আন্দোলনের মধ্যে দিয়ে। তারপর সিপিআইএম দলের জেলা কমিটির সদস্য এবং 1998 থেকে 1913 সাল পর্যন্ত 2013 সাল পর্যন্ত দুবরাজপুর পৌরসভার নির্বাচিত সদস্য। 1998 থেকে 2003 পর্যন্ত পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। গণ আন্দোলনের সাথে সাথে 2011 সালে একলব্য নাট্যদল গঠন করেন। বর্তমান সময়ে একলব্য নাট্যদল শুধু বীরভূম জেলা নয়, সারা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাট্যদল এবং এর পেছনে এই মানুষটির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। আগামী দিনে তিনি একলব্যের মাধ্যমে বাংলা থিয়েটারকে সমৃদ্ধ করবেন, এটাই আমাদের কামনা। এবার বাপিদা সম্পর্কে বিভাবের সম্পর্কে একটু বলে নিই। গত প্রায় 15 বছর আগে, খুব সম্ভবত বাপিদা আরো ভালো বলতে পারবে, খুব সম্ভবত সচিদা শিশিরদা বা সংগ্রামীদার কাছ থেকে বাপিদা আমাদের সংবাদ পান এবং একদিন রাত্রিবেলা বাপিদা হঠাৎ করে, আমি তখন বাপিদাকে চিনতাম না, হঠাৎ করে ফোন করেন যে সঞ্জয় তোমাদের কেলাটিং বেলাটিং নাটকটি করতে হবে। আমি বললাম করবো, কেন করবো না। সেই প্রথম বাপিদার ওখানে গেলাম। তারপরে বোধহয় 1-2 বছর কোনো কারণে বাইরে শোটা পড়ে গেছিল, যেতে পারিনি। প্রতি বছরই, গত 5-7 বছর তো বটেই, প্রতি বছরই দুবরাজপুরের এই নাট্য উৎসবে আমরা অংশগ্রহণ করে থাকি। আমরা প্রথম যখন অংশগ্রহণ করেছিলাম তখন কিন্তু একলব্য ছিল না, তখন ছিল উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের নাট্য উৎসবে আমরা অংশগ্রহণ করেছিলাম। তারপর থেকে বাপিদার সাথে দীর্ঘ সময়ের সম্পর্ক। এখন অবশ্য বাপিদার সুযোগ্য ভাগ্নে টপ মানে বিশ্বজিৎ ওই বেশি যোগাযোগটা রাখছে। বাপিদা এখন একটু বোধহয় আড়ালে যেতে চাইছে। যাই হোক, এবার বাপিদাকে সম্বর্ধিত করবেন দলের সম্পাদক নির্মল চন্দ্র মৃধা। উত্তরীয় ফুল, সামান্য মিষ্টি এবং বিভাগ নাট্য উৎসব, বিভাগ পরম্পরার স্মারক। এবং সর্বশেষে বাপিদার উদ্দেশ্যে একটি স্মারক, সেই স্মারকটি পাঠ করে শোনাবে আমাদের দলের অন্যতম মহিলা শাখার অভিনেত্রী শম্পা সেনগুপ্ত। বিভাগ নাট্য একাডেমির নাট্যোৎসব বিভাগ পরম্পরা উদ্বোধক মাননীয় শ্রী মধুসূদন কুণ্ডু মহাশয়কে সম্বর্ধনা লিখি। হে নাট্যসাথী, এই সোনাঝরা বিকালের মায়াবীক্ষণে আপনি আমাদের প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। আপনি এক মহান সংকল্প নিয়ে থিয়েটারকে ব্রত হিসাবে গ্রহণ করেছেন। সেই উদ্দেশ্যে ও লক্ষ্য পথে নিরন্তর সাধনায় নিরলস কর্মী আপনি। থিয়েটারের দৈনন্দিন কর্ম পরিচালনায় ও থিয়েটারের উন্নতি সাধনে আপনার অবদান অবিসংবাদিত। তাই এই নাট্যোৎসবের উদ্বোধক হিসাবে আপনাকে পেয়ে আমাদের মনে খুশির বাণ লেগেছে। মানুষ সুখে দুঃখে আপনজনকে স্মরণ করে, আপনি হলেন আমাদের তথা থিয়েটারের আপনজন। হে নিরলস কর্মী, আপনি শুধু একজন থিয়েটার ব্যক্তিত্ব নন, মানুষের জীবনের আদর্শে করণীয় যা ফলাফল না ভেবে আজীবন তা করে গেছেন। কর্মই মানব জীবনের মূল ধর্ম, এটাই আপনার জীবনাদর্শ। আপনার দূরদর্শিতা, মূল্যবোধ, বুদ্ধিমত্তা ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে আপনার অবদান আমাদের সকলের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত।
আপনার অসীম কর্তব্যবোধ, চারিত্রিক দৃঢ়তা, সততা ও নৈতিক চেতনার পাশাপাশি আপনার শিক্ষা, আদর্শ ও নির্ভীক নেতৃত্ব আমাদের চালিত করে। সত্য, শিব ও সুন্দরের অনুসন্ধানে আপনার অভিপ্রায় আমাদের সকল কাজে অনুপ্রেরণা যোগায়। আপনাকে কুর্নিশ ও প্রণাম। পরিশেষে কামনা করি বর্ষাকালের অজস্র ধারায় বাড়ি বর্ষণের মতো আপনার মস্তকে সহস্র ধারায় বর্ষিত হোক মানুষের ভালোবাসা ও শুভ কামনা। আপনি লাভ করুন সুদীর্ঘ, সুস্থ ও কর্মময় জীবন। গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সহ বিভাগ নাট্য একাডেমির সকল সদস্য ও সদস্যবৃন্দ। শ্রদ্ধেয় সম্পাদক এবং দর্শক আসলে পরিচিত কলকাতার বিশিষ্ট নাট্যজনেরা এবং নাট্য দর্শক, সোজা করে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি এই বিষয়টাতে খুব কুণ্ঠিত। কলকাতার মতন একটা জায়গা, সেখানে বিভাগ ও মফস্বলের একটা শহর দুবরাজপুর, সবাই তার নামও জানে গেলে তাও জানে না। কম্পিউটার নাটককারদের সঙ্গে যারা যুক্ত আছেন, যাদেরকে আমরা প্রতিনিয়ত কলকাতা থেকে নিয়ে গিয়ে ভালো নাটক তাকে বলে সেটা দেখানোর চেষ্টা করি, তারা হয়তো কেউ খবরা যেমন এই হলে বসে আছেন শ্রদ্ধেয় অরুণ দা, শ্রদ্ধেয় বিজয় দা, তপন দা। আমি যাদেরকে চিনি নাম হিসেবে সেই নাম কটা আমি বলছি। সঞ্জয় দাদা তো আছেন। সঞ্জয় দাদার সঙ্গে আমাদের একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে। যে কথাটা বলছিলাম যে এই নাটকের তীর্থস্থান, নাটকের মহিমুখরা যেখানে বাস করেন, আমি সঞ্জয় দাকে বলেছিলাম আমি কি জন্য উদ্বোধক, কেননা আমার উদ্বোধকে তো আপনার অনুষ্ঠানে কোনো ছাপ করবে না। হয়তো সঞ্জয় দা এইভাবেই গ্রাম থেকে শহর কলকাতাকে মেলাতে চেয়েছেন, হয়তো বার্তা পৌঁছে দিতে চেয়েছেন মফস্বলের থিয়েটারকে, যে আমরা কলকাতায় থেকে কাজ করলেও মফস্বলের দিকে আমাদের নজরটা আছে, আমরা মফস্বলের দিকে মাথা রাখতে রাখি। আমার সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো ঠিক। আমি 1978 সাল থেকে উত্তরাঞ্চল তৈরি করার পর, উত্তরাঞ্চলটা আমরা তৈরিই করেছিলাম যে নাটক সংস্কৃতি চর্চা করবো বলে। তো প্রথম বছর সারা বিভিন্ন জেলা নাটক প্রতিযোগিতা হয়েছিল, দ্বিতীয় বছর হয়েছিল সারা রাজ্য নাটক। তখন কারোর সঙ্গে কোনো নাটকের দলের সঙ্গে আমাদের সেভাবে কোনো পরিচিত ছিল না। আমি আর অঞ্জন দে বলে একটি ছেলে মূলত দায়িত্ব নিয়ে হাওড়া প্ল্যাটফর্মের 7 রাত নিয়েছি। আর হাওড়া প্ল্যাটফর্ম থেকে ওই হুগলি, নৈহাটি, উত্তর 24 পরগনা নাটকের দল খুঁজে বেরিয়েছে যে আমাদের দুবরাজপুরে যদি আপনাদের দু একটা নাটক করতে নিয়ে গেছে, গিয়েওছে কিছু দল। তো সেটা তো হয়েছে, সেটা সেভাবে শুরু করেছি। কিন্তু এই শুরু করার চলতে চলতে আমি কিন্তু গণনাট্যের আদর্শে নাটকটা করতে চেয়েছি এবং সেই আদর্শ অনুসারে দীর্ঘদিন ধরে গণনাট্যের সঙ্গে আমি গণনাট্যের সঙ্গে থেকে নাটক করে দিয়েছি। নাটকগুলোর মধ্যে দ্বাদশ ভক্তা চাকরি, যার বিরুদ্ধে করতেই হচ্ছে যে আমাদের প্রথম কলকাতায় এসে নাটক করা দ্বাদশ ভক্তা চাকরি অরুণদা বসে আছেন। অরুণদা জানেন, অমল চক্রবর্তী আমাকে খুব ভালোবাসতেন। অমলদা রাইটার্স বিল্ডিং এ, আমি তখন চেয়ারম্যানের সূত্রে রাইটার্স বিল্ডিং এ কোনো কাজ দিয়ে এসেছিলাম হিরেন সেনের ভাই রুমে, মন্ত্রী হিরেন সেনের। সেখানে অমলদা আমাকে খোঁজ করে দ্বাদশ ভক্তা চাকরি খোঁজ করছিলেন, সেখানে আমার সঙ্গে পরিচয় হয় এবং প্রথম রবীন্দ্র সদনে আমরা 25শে ডিসেম্বর সম্ভবত 1999 সাল গঙ্গা যমুনা নাট্য উৎসবে আমরা দ্বাদশ ভক্তা চাকরি মৌলিক একটা নাটক, আমাদের অনুপম দত্তের লেখা, সেই নাটক আমরা প্রথম অনেক বারাসাত অনুশীলনী, সংগ্রামদা, এদের সঙ্গে আমাদের অনেকদিন আগে থেকেই পরিচিত। বিভাগ নাট্য উৎসব পরপর 4টে পর্বে হচ্ছে, খুব সুসংগঠিত একটা দল যারা পরপর 4টে পর্বে এই নাট্য উৎসবটাকে সংগঠিত করছে, যেটা
আমরা হয়তো ভাবতে পারবো না আমরা বছরে একটা পূর্ণাঙ্গ বা একাঙ্ক মঞ্চ নাট্য উৎসব করি, বছরে একটা পথনাটক উৎসব। সেটা আমরা ভাবতে পারবো না। তবে এখনো পর্যন্ত আমরা যেটা ভাবতে পারি সেটা হচ্ছে নাটক যখন মানুষের কথা বলে তখন মানুষেরই কথা বলে। নাটক যখন সমাজের দর্পণ, সেই দর্পণটাকে মানুষের কাছে তুলে ধরে দেখানোর চেষ্টা করি। এই প্রতিজ্ঞা নিয়ে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে লেগেছে অনেকদিন আগে থাকতে। আর কতদিন লেগে থাকতে পারবো সেটাও জানি না। তবে যে দলটা তৈরি হয়েছে তারা আশা করছি নিশ্চয়ই একলব্যকে আরো অনেক দূরের যাত্রী হিসেবে নিয়ে যেতে চেষ্টা করবেন। আজকের এই অনুষ্ঠানে বিভাগের সমস্ত কর্মীকে আমি অভিনন্দন জানিয়ে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। সবুজ রঙের এক মুঠো রং ঘরে এলো, ওই পাখিটা নাচতে নাচতে গাইতে যখন, সূর্য ভালো হয়ে চলতে তখন, মুক্ত ঘাসে ঝুলবে ছোট্ট শিশির, সুর তরঙ্গে বাতাস বইবে তিমির তিমির, মিষ্টি মিষ্টি সবুজের দল বাড়বে ধীরে, ওই পাখিটাও সুর শোনাবে বারে বারে, সুরগুলো বাড়তে বাড়তে কথা বলবে। ও বিকেল বেলার ফুল এবার পড়ো। রাতের ছোট্ট তারা, রাতের শরীর ভালো তো। ভোরবেলাকার সূর্য এবার পলাশ খেলায় মাথা। দক্ষিণে মেঘের হাওয়া, তোমার প্রেমিক কৃষ্ণ কোমল। দক্ষিণে পূরবী হাওয়া তোমায় ডাকছে ভালো শ্যামল। ও কালবৈশাখের মেঘ, তুমি কাকে পেতে চাও? ও শীতকালের নীল তুমি একটু থেকে দোহাই একটু থেকে যাও, দোহাই একটু থেকে যাও। দোহাই। বাবা অন্ধকার হলো, এখনো বাগানে মেঘে বেড়াচ্ছিস। কোথায় অন্ধকার দেখছই বিশা, ফুলেদের তো এখনো ঘুমানোর সময়ই হয়নি। কি বলবি বাসা? হ্যাঁ, সবকটাকে গান দিয়ে ঘুম পাড়িয়ে তবে কাটছে। যেমন বাপ তার তেমন মেয়ে। তাই বলে সবুজের দিকে দেবে? সেই ব্যাপার। দেখো বাবা দিদিদের মিথ্যে বলা যায়, কিন্তু সবুজের দিকে দিয়ে একদম মিথ্যে বলা যায় না। এবারে সব চারটা মেয়ে মনের ভেতর ঢুকে বসে আছে। ঠিক আছে, বস। সম্ভব, তবে একটি প্রতিবন্ধকতা আছে মহারাজ। কন্দক সম্রাজ্ঞী তারকার পরাজয় না করতে আপনার দুই পুত্রের সেখানে বসবাস একেবারে অসম্ভব। আপনি আপনার দুই পুত্রকে রণসাজে সজ্জিত করে আমাদের সাথে যাবার অনুমতি দিন, বাকি কাজ আমি দেখি। তারকাবাদ হবার পর আপনার সুসজ্জিত সেনাবাহিনী অযোধ্যায় লক্ষ্য করে ফ্ল্যাটে বসে টপ ক্যারিয়ে মানি প্ল্যান্টে শুকিয়ে থাকবে। সে তোমায় মানা করেছে কত? আর ফ্ল্যাটটাও বেশ ইন্টেরিয়র ডেকোরেশনে চেয়ে যাবে। এবার আপনারা শুনুন। হ্যাঁ, আমরা রেডি। হ্যাঁ, রেডি। ক্যামেরায় বাস্তব ধরা পড়ে না অন্য। চলো অনেক চোখ দিদি এই বিরল তোমাদের সাথে চুক্তি করে রেখে যাই। ঠিক বলছো। ও থাকি আর যা দেখছি আমাদের জীবন সত্য। গাছ হতে ইচ্ছে করে। আমাদের স্মারক তুলে দিচ্ছে পলিতা মুখার্জি। বিভাগ নাট্য একাডেমির পক্ষ থেকে দেবী। ওদিকে তারপরে সুস্মিতা সূত্রধর। শান্ত রাহা, নমস্কার।
পয়থী দাশগুপ্ত। সুস্মিতা দাশগুপ্ত। নমস্কার। রক্তের বর্ণমালায় একজন মানুষ বলে গেল, আমি চললাম যে বয়স কত হয়েছে? 1989 এ জন্ম। 1989 মানে 36। আমার আর ফিরবে না। সে তো ঠিকই মা। কিন্তু তার মৃত্যু রহস্যটা থাকি এমনি এমনি বাজানি, সেটা বাজিয়েছে তুই। আচ্ছা তুমি কি চাও বলো তো? তবে কি চাই না সেটাকে বলতে পারি। ভালো করে মন দিয়ে শোনো, আমি চাই না অন্য একটা হাত হেঁটে বিক্রি হোক। ব্যাস। আমিও চাই না কি? আমার অনু তোমার সন্তান তখন বাড়ি ছেড়ে যাবে বলে। আচ্ছা আমি আসি। No, that's enough. সর্বাঙ্গে ব্যান্ডেজ বাঁধা, এবারে সামনে সে আর পারলেন না, একেবারে হুমড়ি খেয়ে কথার উপর পড়ে গেলেন। আমরা তখন ভালো করে নিয়ে এলাম, অনিমেষ দপ্তরের কথা ভাবা যায় না। বাবা ছেড়েছে ভাই, অনেক তোমার দেখছি আগে শুয়ে ডাক্তার ডাক্তার আমরা যাচ্ছি তো, যাওয়ার পরে সন্তান কষ্ট লাগাবো তো। আর আমার কিন্তু কে দেয় ধাক্কা? কেউ। তারা না পরস্পরের দিকে মিটি মিটি করে যায় আর বলে তুমি তুমি তুমি। কে দেয় ধাক্কা? কে দেয় ধাক্কা? কোন কারণে কে দেয় কম বেশি? কেউ জানে না তা। বলতে গেলে ঘাট ধাক্কা, ধরতে গেলে ফাঁসি, এদের মহা শক্তি। এরা স্বপ্ন কিনে স্বপ্ন বেচে এদের ধরা দেয়। যেমন কালের সন্ধ্যা নেমে আছে সমাপ্তির ছেদ, পশ্চিমের ঘুমবর্ণ মেঘ নেমে আছে অঙ্গারের মতো। সন্ধ্যার তুষার বস্ত্র ধরে চারিদিকে ধ্বংসস্তূপের রাশি রাশি গভীর অন্ধকার। কালের বিগত ঘণ্টা ধীরে ধীরে মহাশূন্য হতে ধীরে গেল শেষবার।
এরপরে আরেকটি নাটক আছে সঞ্জয় চট্টোপাধ্যায়ের লেখনীতে প্রশান্ত কুমার গিরির নির্দেশনায় তিথি চিত্রপট। শুভ একলব্য, অর্ণব একলব্য, বিশ্বজিৎ মুখার্জি একলব্য, সঞ্জয় মণ্ডল নৃত্যাঙ্গন বিদ্যানিকেতন, অভিজিৎ দে একলব্য, বিশ্বজিৎ ব্যানার্জি একলব্য, অতনু পাল একলব্য, শ্রদ্ধা চক্রবর্তী একলব্য, গোপা দত্ত একলব্য, প্রতীক বক্সি একলব্য, অমর মাহাতা একলব্য, অঞ্জন চ্যাটার্জি, দেবরাজ ঘোষ একলব্য, উজ্জ্বল মিশ্র গণনাট্য, প্রশান্ত ঘোষ একলব্য, তন্ময় দে একলব্য, এটাও তো ঠিক, গ্রামে নাই হো, শহরে একটা পর টুকটাক বিক্রি হাট। কোনো খোঁজই রাখনি গে খুড়া, শহরে এখন পট নিয়ে কত কিছু হটে যাও, মেলা হটে, গবেষণা হটে, হ্যাঁ, আমার মতো দুস্থ শিল্পীরা সবাই সাহায্য পাচ্ছে। ওরা আমার ছেলে ছবির পাড়া ঘরে চুলাইয়ে রাখছে। তবু তো মনটা কত দুস্থ শিল্পীদের ঘরকে অন্যায় সেটা। অবশ্য তাতেও ভাগ বসাবে, হরিয়ার দালালের দল 400 টাকার পট কিনে নিয়ে যাবে 40 টাকা। ওহো, ওই কি দিয়া, ওগুলো নাকি বিদেশে আরো বেশি বেশি দামে চালা হয়ে যায়। পট রাখতে হয় ওরা, কেমন করে পট হোক, কেন আমি ওদের ঘরে ঢুকিয়ে ঢুকিয়ে রাখতে চাইছি। আর তাছাড়া রাখলেই বা তুমি তো জাদু পড়াকে ছেড়ে দিচ্ছ। তো তোমার জন্য তুই তো মুখে বইলেছিলি। Hey!
কান্দে রে আমরা হোটেল থেকে লাঞ্চ সেরে গেছি কিচ্ছু প্রয়োজন কোকিল ছানা কাকের মাথা দিকে ফেল ফেলিয়ে আছে যে শূন্য মাথার দিকে কোকিল ছানা আয় ফিরে হাপু ডাকছে তোর বাবা ডাকছে তোর মা ডাকছে আপনি চলে যান তোর কি লজ্জা করে না কি করি বাবা ওনে কইল আমি পুরানো পুরানো পেশার দিকে যাই তুইও তো আমাকে কথা দিলি রে মা আমাকে ছাড়া কেন যাবো আমি এবার দেখি চেষ্টা করা তোমার ছেড়ে দিলে হ্যাঁ ও দিদি বিনা পারবো তো মানে আরে তোকে তো পারতেই হবে রে মা তোকে তো সূর্যের আলোয় গ্রামের মাঠ ঘাট খাল বিলের সাথে মন করে ভাঙা ঘর ভাঙা বেড়া আর ছিঁড়া মাদুরে কেমন আলোয় আলোময় হয়েছে আলো
আপনারা দেখলেন বিভাবের যে স্মারক তুলে দেবে আমাদের দলের অভিনেত্রী সীমা দে। এই সীমা স্মারক তুলে দিচ্ছে সীমা দে। আমি পরিচালক প্রশান্ত গিরি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি এবং সকল শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলছি। আমি প্রথমেই সঞ্জয় দাকে একটু মঞ্চে ডাকছি। এই নাটকের নাট্যকার, আমার অনুরোধে উনি থেকে যান, অনেক ব্যস্ত ছিলেন। আর মনে নেই আবার অন্ধকার থেকে বলছি নাটকের শো ছিল সেদিন ওই ব্যারাকপুরে। তো শেষে বেরিয়েই দাদা বৌদির হোটেলের বিরিয়ানি অমৃত রঞ্জনা। আমার ওদের নাটক না কিছুদিন ওই বিজ্ঞানের তথ্য মেনে আসে। আপাত দৃষ্টিতে দেখতে ভালো লাগলো, বেশিরভাগটাই অত বুঝি না বাবু। আমার মনে হয় কলকাতার নাটকে বাস্তবতা অনেকটাই স্বচ্ছ আর শিল্প অনেকটা নাটকীয়। সব নয় রঞ্জনা, সাবেক সোভিয়েত লেখক ভ্লাদিমির নবকবি বলো আর আমাদের ওই হালফিলের পারচেস করে নাট্যকারদের কথাই বলো না কেন? তুমি একজন আমরা যাবো মাছিপাড়া। যদি না শেষ হয় নাটকে সুমিতির বাড়ি মাঝিপাড়া। আমি যাওয়াচ্ছি। মিলতেই হবে। চৈত্র প্রায় নাটকগুলির কথা না মিলে যাবে কোথায়? একজন মধ্যবয়স্ক পুরুষ আর একজন যুবতী মহিলা কিভাবে মারা গেল তাও জানি না। তবে এই কজ অফ সার্কামস্টেন্সেস মার্ডার করা হয়েছে। তবে পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত ফাইনালি কিছু বলা যাচ্ছে না। আর শুনুন, আপনার এই রাতে আসা দরকার নেই, আপনি বিশ্রাম নিন, সকালে আসুন। দেখুন কেউ হয়তো ওদেরকে মারা করে তাড়াহুড়ো ছেলে নিচে ফেলে গেছে। কি অপূর্ব পোড়া সেই জাসমিনী ফলের যাওয়া গান তিনি ব্যবহার করলেন। আপনার কলমে ক্ষুধার্ত অবসন্ন কর্মহীন শ্রমিকরা হাসছে, আর আপনি দামি গ্রিন টি আর বিস্পার্মের বিস্কুট সহযোগে লিখে চলেছেন অভুক্ত মানুষের বঞ্চনার আখ্যান। খাবারে বসলেন, বিশ্রাম নিলেন। সাগর নদী কত দেখেছি রে, আর পাহাড়ে সোনালি। কোনো এক সদস্য মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তুলছে। দূরে ঘন গাঢ় সবুজ ম্যানগ্রোভের চলমান সৌন্দর্যের ভিডিও। আর মোবাইল ব্যান করে নৌকোল, চাল ডাল আটা কাপড় দুর্বল ঔষধ আরো 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 কত কি আপনারা নৌকোতে গানও ধরেছেন। ফিরে এসে সুসজ্জিত গেস্ট হাউসে দোল কর্তার মদের বোতল সহযোগে রাত ভোর দল বেঁধে জলসা। কিন্তু পরের দিন সকালে আমার বাড়ি, ফেসবুকে আমার বাড়ি। এবার চলেছি কৈখালির দিকে।
তবু করে না মন, হায় করে না মন। কি করে বোঝাবো জানকে কারণ সব সেরা। এতক্ষণ ধরে একজন উপকৃতকে ঘিরে ধরেছিল, তারই শ্রেষ্ঠ চরিত্র রানঞ্জনা, এবং সেটা তোমারই হাত ধরে। হ্যাঁ, ইয়েস, তাকে পাল্টে ফেলতেই হবে। অন্ধকার থেকে বলছি নাটকের শেষ দৃশ্যের মতো। এসো আমরা তৃপ্ত কণ্ঠে আবার ঝড় তুলি। মাথার উপর ঝামড়ে পড়েছে মেঘ, মাথার উপর ঝামড়ে পড়েছে মেঘ, পায়ের নিচে দ্রুত সরে যাচ্ছে বালি, পায়ের নিচে দ্রুত সরে যাচ্ছে বালি। আসুন এখনই সময়, আসুন এখনই সময়, আমরা সবাই মিলে একটা মহোৎসব করে, আমরা সবাই মিলে একটা মহোৎসব করে এই শুয়োরের বাচ্চা সভ্যতাটাকে ভেঙে ফেলি। এই শুয়োরের বাচ্চা সভ্যতাটাকে ভেঙে ফেলি। আসুন এখনই সময়। এখনই তো সময়। লোহার একটাই আছে। If you miss the train, I know you will know that I am gone. You can hear the whistle blow 100 miles. আমরা বিভাগ নাট্য একাডেমির পক্ষ থেকে আনন্দলোক ড্রামাটিক ক্লাবের সুব্রত বাবুকে আমাদের একটি উত্তরীয় ঘড়ি দিলেন রমা পাল, বিভাগ নাট্য একাডেমির অভিনেতা, অভিনেত্রী এবং সদস্যা। একটি বিভাগের তরফ থেকে মেমেন্টো, একটু জোরে হাততালি হয়ে যায়। এবার আমি সুব্রত বাবুকে একটু পরিচয় করে দিতে বলবো সবার সঙ্গে, আর দু একটি কথা। নমস্কার। নাটকে যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমি অভিনয় করেছিলাম যে চরিত্রে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, স্থানীয় নেতৃত্ব, লিডার, লোকাল লিডার, যেটা আমি নেপথ্য থেকেই করেছিলাম। নমস্কার, আমি লবকুমার সামন্ত। নমস্কার, আমি পূজা দুলু। নমস্কার, আমি কবি মিশ্র। নমস্কার, আমি পিয়াসা ব্যানার্জি। নমস্কার, আমি সুচরিতা দাসমাইতি। নমস্কার, আমি অরিন্দম প্রধান। নমস্কার, আমি লক্ষ্মীকান্ত মাঝি। নমস্কার, আমি চিত্তদেব মাইতি। নাট্য একাডেমির নাট্য উৎসবে উপস্থিত সকল একবার এভাবে এসো, তাড়াতাড়ি এসো না। ওদিকে তাকিয়ে দেখো। তাহলে আমি গুলি চালাতে বাধ্য হবো। কে আপনি? বিশ্বাস করুন, আমি চোর ডাকাত নই। আমার বিপদ, আপনাদের সাহায্য প্রার্থনা করছি। সাহায্য? আমি তো তোমাদেরই ঘরের ছেলে। তাহলে তোমার স্নেহ মমতার স্পর্শ আমার গোড়াতে ঢুকবে না কেন? তোমার খাবার গোছ করে রাখা, তুমি খেয়ে শুয়ে পড়ো। রোজ রোজ তোমাদের আগে এখন কেমন ভাল লাগে না।
অনেক ব্যক্তির লোক কি হলো কি তখন মুখ ভার কেন এই বোকামি করে না আমি কেন ইচ্ছা করে এটাই তোমার চাকরি চাকরি তুমি ছেড়ে দাও তোমার মাথাটা দিয়ে চাকরি একেবারে নিয়ে গেল সত্যি বলছি দিনকাল বড্ড খারাপ সারাটা জীবন তো চোখ টাকাদের পেছনে ছুটে ছুটেই কাটে তো বলে কতজন তো সাজা দিয়েছে শুনি এখন সাধু শব্দকে ধরে ধরে যে ফুলের যা কিছু ক্ষতি আর আসলে তা নিষ্ঠুরতারই জায়গা। আপনি বসুন এটাই বাবা ও হ্যাঁ হ্যাঁ সরকারি কর্মচারী কি আপনাদেরই মতো মনে জঙ্গলে বিপ্লবী নিয়ে বেড়ায় দূর মশাই আগে বলবেন তো মহাশয় পোস্টিংটা কোথায় সাপ যেখানে কেউলো সেখানে পারলে তো সব কথা না তার আগে চক্কর করে কাজের কথা সে চরিত্র চরিত্রটাই বদলে গেছে মনে নেই বেশ কিছুদিন আগে তুমি দেখো জানতে চাইলে হ্যাঁ মনে পড়েছে তোর সঙ্গে তাহলে এরই আগে আমি তাই বলছিলাম বলে কি এটা সদাগরিয়া বেশি ব্যাপারটা কি ওখানে নিবেদিতার একটা লিংক পাওয়া গেছে। লিংক এই যে ছেলে তোমার ট্রেনের সময় হয়ে এসেছে তাড়াতাড়ি চলে এসো। চলুন চলুন দেখো না কত করে পড়লাম থেকে যা তারা ঘোরায় গেল জিজ্ঞেস আর আমার সঙ্গে তো আলাপই হলো না। সেই তো হবে বেশমশাই নিশ্চয়ই হবে সেখানে অবশ্যই একদিন আসবো। আজ আমাকে ফিরতেই হবে। মাসি আসে বেশমশাই আসে জাস্ট আ মিনিট শুনলাম অসুস্থ মানে ইংলিশ এতদিন শুধুমাত্র কানে শুনেছি কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম ওরা হিংস্র জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর দেখেই বুঝতে পারছি প্রভু আমি আর না মিথ্যে কথা। দুর্বল কাপুরুষরাই এমন ধরন করে। বিশ্বাস করুন আমি আপনার প্রিয়ভক্ত তোমার দুর্দশা দেখে মানুষ যখন শুধুমাত্র ক্ষমতার দাস বনে যায় তখন অহমিকা চাটুকারিতা তার স্বভাব দোষ হয়ে দাঁড়ায়। অফিসার ওকে এই মুহূর্তে স্থান ত্যাগ করতে আজ্ঞা হোক। মহারাজ কি অসন্তুষ্ট এখানে আমার অসুবিধা ভারতের সমাজ তোমার শিশু সজ্জা, তোমার যৌবনের উপবন, তোমার বার্ধক্যের বারাণসী। তাই এদেশের মৃত্তিকা তোমার স্বর্গ, ভারতের মুক্তি তোমার মুক্তি, ভারতের কল্যাণ তোমার কল্যাণ। সীমা দেকে অনুরোধ করব কমলবাবুকে উত্তরীয় পরিয়ে দিয়েছেন। এবার আমাদের বিভাগের তরফ থেকে একটি স্মারক তুলে দিচ্ছেন
কমলবাবুর হাতে এবং দলের প্রত্যেকের হাতে। অসংখ্য ধন্যবাদ সীমাদিকে। এবার আমি কমলবাবুকে অনুরোধ করব প্রথমে কলাকুশলী এবং যারা এই নাটকের নেপথ্যে কাজ করেছেন তাদের সবাইকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং বিভাগ নাট্য একাডেমির এই নাট্য উৎসব সম্পর্কে তার দু চারটে সুচিন্তিত মতামত জানানোর জন্য। নাটক সম্বন্ধে মতামত জানতে চেয়েছি। কি আশ্চর্য, আমরা এত গরিব যে এত ধনীদের কিছু বলতে পারবো না। They are well furnished. They are well furnished from all sides. এখানে আমার কিছু বলার নেই, আমরা তো দেখেছি এর আগে। যাই হোক, আমি কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। নামগুলো তোমরা বলো। শোভা চট্টোপাধ্যায় সৌদামিনী চরিত্রে। দয়াময় মণ্ডল। শ্যামল চট্টোপাধ্যায়। আমি রানা বিশ্বাস। আমি অসীম মুখার্জি। অভিজিৎ রায়। এর বাইরে আলোক শিল্প আছেন তরুণ ঘোষ, বাপি ভেতরে আছে। বাপি কি আসতে পারবি? আর বাদ বাকি আমি পড়ে এলাম। আমার নাম কমল রায়। না
শিকার গাড়িতে স্টেপনি নেই আপনার? হ্যাঁ আছে, আসলে ওখানে যাওয়ার সময় খারাপ হয়ে গেছে। ওখানে প্রোগ্রামের কাজ আছে, তাই আর রিপেয়ার করা হয়নি। এমনি চেঞ্জ করে চলে গিয়েছি। এবার কি রোল দিস কোন রবীন্দ্রনাথের গান যথেষ্ট শুনি আমরা সব খাই কিছু দেখা দেখানো খাই আর কিছু দেখা দেখানো শুনি তাই নিয়ে কত দেখাবি আপনি কখন থেকে নেগা ওটা শুনতে গেলে অনুভব করতে হ্যাঁ মন তো শুধু আপনাদেরই আছে আমরা মন পাবো কোথায় সারাদিন হাতুড়ি বেরোনো কাজ মাথায় কাপ পায়ে ফেটে রোজগার করতে হবে না আমার তো সব মন থাকলে চলে সব তো আপনাদের ব্যাপার আমি বলবো সে কথা বলতে চাই রবীন্দ্রনাথের গানের কথা আপনি যদি মন দিয়ে শোনেন আপনার सपने जगा के तूने काहे को तेरी जुदाई काहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई काहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई আমাদের দলের সদস্যা প্রলিপ্তা মুখার্জি প্রথমে উত্তরীয় তারপরে দলের পক্ষ থেকে একটি স্মারক তুলে দিলেন উত্তরপাড়া উত্তরায়ণের পরিচালক শ্রী রানাবাবুর হাতে। এবার আমি ওনাকে অনুরোধ করব, আচ্ছা জয়ন্তদাকে আমি অনুরোধ করব, জয়ন্তদা তুমি সবার সঙ্গে একটুখানি পরিচয় করিয়ে দাও, সমস্ত আর্টিস্টদের সঙ্গে এবং নেপথ্য শিল্পীদের সঙ্গে প্লিজ। বিভাব নাট্য একাডেমির সকল সদস্যকে এবং যারা এই তপন থিয়েটারে সমবেত হয়েছেন আমাদের নাটক দেখলেন প্রত্যেকে আমাদের প্রণাম এবং ভালোবাসা। প্রথম হচ্ছে প্রণব ভট্টাচার্য, মহুয়া চ্যাটার্জি, অর্ণব পোরেল, পার্থপ্রতিম ও বিলপুর ডাকনাম আমাদের নাটকে না থেকেও অনেকটা কাজ যে করে দেয় নেপথ্য থেকে। পরিচালক এবং নাটকটি লিখেছে রানা কুন্ডু, আমি জয়ন্ত দাস। আলো করলো সন্দীপ মুখার্জি, ওদের অন্য কাজে সহযোগিতা করছে অন্য টিমকে। সন্দীপ মুখার্জি বকুন। সবাই ভালো থাকবেন, এদের উৎসব চলছে। বিভাব নাট্য একাডেমি খুব ভালো নাটক করে, গুঞ্জনদা রয়েছে, এরা সবাই রয়েছে, সঞ্জয়দা রয়েছে, এদের সঙ্গে থাকবেন, ঘুরিয়ে দিন। নাটক আগামীকালও রয়েছে, সবাই মিলে আসুন, ভালো থাকবেন। জয়ন্তদা এক মিনিট, সেটা হচ্ছে কি যে তুমি তো নিজে একজন খুব ভালো অর্গানাইজার, তোমাদের ওখানে গেছি আমি অনেকবার। তোমাদের যদি কোনো সাজেশন, তোমাদের কোনো বক্তব্য থাকে আমাদের এই নাট্যোৎসব নিয়ে, তাহলে সেটা দু একটু শেয়ার করো আমাদের সঙ্গে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জয়ন্তদাকে, অসংখ্য ধন্যবাদ সমস্ত দলকে। আমরা এবার আবার একটু বিরতি নিয়ে নেব 10 থেকে 15 মিনিটের, তারপরে আমরা চলে যাব আজকের দিনের শেষ নাটক বুড়ো হওয়ার ওষুধ, বর্ধমান প্রয়াসের নাটক। আপনাদের ধন্যবাদ। বাবা আমার ছেলে মানে ওকে অবশ্য আমরা বাবু বলি না। বিষয়টা হচ্ছে যে আমি আর একটা ভয়ঙ্কর ভাবছি কত করে ভাবছি, কিন্তু না, মনে পড়ছে না। মাসের পর মাস, বছরের পর বছর দেখা না হওয়ার ফল হলো এই, শেষমেশ আমি ভুলে গেলাম তোমার মুখ। নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে, অস্বস্তি হবে তাই বাকে জানতো। আমি তো ভাবতাম তুমি লুকিয়ে আসো আমার হীরার মধ্যে। ট্রেনে চড়ে যদি যাও দূর দেশে দেবান্তরে, পরোয়া করি না। আর মনে হচ্ছে মাসে অন্তত একবার দেখতে চাই তোমায়, অন্তত একবার দুই করপুটে তুলে ধরতে চাই তোমার মুখ। একবার মাসে অন্তত একবার বলতে চাই নিয়ে চল তোমার জীবন। ধরা গেল সোনার হরিণ, মনে কি হচ্ছে হঠাৎ ভীষণ খাচ্ছ,
ভাবছো? কি ভাবছো? কি যে নাম ইচ্ছে আজ বুঝতে পারছো? এবার প্লেনে চড়ে, ট্রেনে চড়ে, বাসে চড়ে, অন্তত রিক্সায় কবিতা, তুমি না আসলে তোর কবি কি মরে যাবে? সালে আজকের দিনেই বিভাবের যাত্রা শুরু হয়েছিল সাদ্দাত হোসেন মন্টু রচিত টোবাটেক সিং নাটকটি নিয়ে। তারপর থেকে আজ অবধি বিভাব 38টি একাঙ্ক ও 5টি পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ করেছে। আজ এই শুভ দিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অনেক নাট্য বন্ধু। তাদের সকলকে বিভাবের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন। এছাড়া উপস্থিত আছেন স্বেচ্ছাসেবী সংগঠন প্রণামের সদস্য ও সদস্যগণ। তাদের সকলকে বিভাবের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিভাবের এই দীর্ঘ পথ চলায় যারা আমাদের সঙ্গে ছিলেন তারা অনেকেই আজ আমাদের মধ্যে নেই। তাদের প্রতি জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা। যে 3 জন অতিথিকে আজ আমরা বরণ করে নেব তাদের আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, হৈমন্তী চট্টোপাধ্যায় আসেননি এখনো? আচ্ছা, উনি আসছেন। প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের অভিভাবক সম ও অত্যন্ত কাছের মানুষ অরূপ দাকে, অর্থাৎ শ্রী অরূপ রায় মহাশয়কে। বিভাব সম্মানে সম্মানিত হবেন যিনি, তিনি হলেন মিউনাস দলের সর্বাধিনায়ক, পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ নাট্য উৎসব 24 ঘন্টা নাট্য উৎসবের কাণ্ডারি
শ্রী উৎসব দাস মহাশয়কে এবার মঞ্চে ডেকে নিচ্ছি। এবার আমরা অতিথিদের বরণ করে নেব। শ্রী অরূপ রায়কে বরণ করবেন বিভাবের নাট্যগুরু শ্রী বিষ্ণুপদ ভৌমিক। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন শ্রী বিষ্ণুপদ ভৌমিক। এরপর পুষ্পস্তবক, এরপর বিভাব স্মারক প্রদান করলেন শ্রী অরূপ রায় মহাশয়কে বিভাবের নাট্যগুরু বিষ্ণুপদ ভৌমিক। এরপর বিভাব পত্রিকা, এরপর সামান্য মিষ্টিমুখ। গত 20 বছর ধরে যারা বিভাব সম্মানে সম্মানিত হয়েছেন, বিভাব নাট্য একাডেমির পক্ষ থেকে তাদের সকলকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। তাদের প্রদর্শিত পথেই আমরা আগামী দিনে এগিয়ে যাব এই আশা রাখি। যাদের সম্মানিত করতে পেরে আমরা গৌরবান্বিত তারা হলেন 2004 সালে বিভাব সম্মাননা পেয়েছেন শ্রীমতী মহাশ্বেতা দেবী ও শ্রী বিভাস চক্রবর্তী। 2005 সালে শ্রী মনোজ মিত্র, শ্রী অমলেশ চক্রবর্তী ও শ্রী দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। 2006 সালে বিভাব সম্মাননা পেয়েছেন শ্রী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। 2007 সালে শ্রী সুবোধ পট্টনায়ক ও ডক্টর পবিত্র সরকার। 2004 সালে শ্রী সৌমিত্র বসু। 2009-এ বিভাগ সম্মাননা পেয়েছেন শ্রী দেবশঙ্কর হালদার ও শ্রী গৌতম হালদার। 2010-এ পেয়েছেন শ্রীমতী চিত্রা সেন, শ্রীমতী ছন্দা চ্যাটার্জি, শ্রীমতী সীমা মুখোপাধ্যায় এবং 2011-এ পেয়েছেন শ্রী অরুণ মুখোপাধ্যায়। 2013-এ পেয়েছেন শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় এবং 2014-এ পেয়েছেন শ্রী সমীরণ আচার্য। 2015-এ সম্মাননা পেয়েছেন শ্রী সংগ্রামজিৎ সেনগুপ্ত। 2016-এ শ্রী শান্তিলাল মুখোপাধ্যায় ও অভিনেতা শ্রী চন্দন সেন। 2017-এ সম্মাননা পেয়েছেন শ্রী মেঘনাথ ভট্টাচার্য। 2018-এ পেয়েছেন শ্রীমতী ভদ্রা বসু ও শ্রীমতী বেবি সেনগুপ্ত। 2019-এ পেয়েছেন শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায়। 2020 সালে বিভাব সম্মাননা পেয়েছেন ডক্টর তপন জ্যোতি দাস। 2021-2022 করোনা মহামারীর আকার নেওয়ার জন্য বিভাবের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান করা সম্ভব হয়নি। 2023 সালে বিভাব সম্মাননা পেয়েছেন শ্রী প্রদীপ ভট্টাচার্য। 2024 সালে পেয়েছেন নাট্যকার শ্রী চন্দন সেন ও শ্রী অসিত বসু। এবার 2025 আমাদের এবছরের বিভাব সম্মান পাচ্ছেন মিউনাস দলের কর্ণধার শ্রী উৎসব দাস। তাকে সম্মান জানাবেন অনেক দলের কর্ণধার শ্রী অরূপ রায়। দিয়ে বরণ করে নিলেন আমাদের অরূপ দা।
হে নাট্য সহগামী, থিয়েটারের একনিষ্ঠ পূজারী আপনি। থিয়েটারই আপনার প্রথম ভালোবাসা। থিয়েটারের জন্য শত বাধা অতিক্রম করে নিজেকে বিলিয়ে দেবার প্রচেষ্টা সব সময় আমাদের অনুপ্রাণিত করে। বাংলা থিয়েটারের অঙ্গনে দীর্ঘ সময় ধরে থিয়েটার চর্চায় আপনার উপস্থিতি এবং নিরলস পরিশ্রমে আমরা ধন্য। তাই তো আপনি আমাদের তথা থিয়েটারের সকল মানুষের আত্মার আত্মীয় এবং অতি ঘনিষ্ঠ আপনজন। আপনাকে বিভাগ সম্মাননা প্রদান করতে পেরে আমরা সত্যি ধন্য ও গর্বিত। হে কর্মতাপস, থিয়েটার চর্চার সাথে সাথে প্রধান সংগঠক হয়ে ওঠা এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া একটি জটিল ক্রমবিবর্তন ও এক সচেতন রূপান্তর। এই প্রক্রিয়ায় আপনি যে কতটা সফল তা আপনার সহকর্মী ও থিয়েটার প্রাঙ্গণের বন্ধুরা সকলেই জানেন। থিয়েটার সংগঠক হিসাবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত সুচারু থিয়েটার কর্মী। আপনার শিক্ষায় আলোকিত হয়ে অনেকেই আজ বাংলা থিয়েটার অঙ্গনকে উজ্জ্বল করে তুলেছে। আপনার সাফল্যের রহস্য কর্মনিষ্ঠা, দায়িত্বজ্ঞান ও সময়ানুবর্তিতা। আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা যে জ্ঞানের সন্ধান পেয়েছি তা আলোকবর্তিকা হয়ে আমাদের পথ দেখাবে। পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ সুখকর জীবন কামনা করি। বাংলার থিয়েটারের আকাশে আপনার থিয়েটার কর্ম চির উজ্জ্বল দীপ্তি পাক। আপনার থিয়েটার চর্চায় দেশ ও জাতি গৌরবান্বিত হোক, এই আমাদের আন্তরিক প্রত্যাশা। আপনার গুণমুগ্ধ বিভাগ নাট্য একাডেমির সকল সদস্য ও সদস্যবৃন্দ। এই মানপত্রটি শ্রী উৎসব দাস মহাশয়কে তুলে দিচ্ছেন অনিকের কর্ণধার শ্রী অরূপ রায় মহাশয়। আপনারা করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করুন। এরপর আমি অরূপদাকে অনুরোধ করব দু একটি কথা বলার জন্য। সদস্যকে আমার তরফে, আমার দল অনিকের তরফে এবং আমরা যারা থিয়েটার কর্মী তাদের সকলের তরফে অভিনন্দন জানাই। বিশ্বাস করি আরো বহু বছর বিভাগ তার কাজ, থিয়েটারের যে কাজ, সেই কাজ চালিয়ে যেতে পারবে এবং সুচারুভাবে সেই কাজটা চালাবে। এর সঙ্গে এবার আজকের আমার কাছে একটা অতিরিক্ত দায়িত্ব পড়েছিল। কোনো সময় কোনো দায়িত্ব অসম্ভব আনন্দের হয়। যখন আমাকে সঞ্জয় প্রথম বলে যে তোমাকে উপস্থিত থেকে উৎসব দাসের হাতে এই সম্মান তুলে দিতে হবে, আমি তখন পর্যন্ত ডায়েরি দেখিনি বা অন্য কিছু দেখিনি। আমি বলেছিলাম হ্যাঁ আমি যাব, উৎসবের হাতে যে সম্মান তুলে দেওয়ার যে কথা, সেটা আমি মানে এক কথায় রাজি হয়েছিলাম। পরবর্তীকালে দেখলাম আমার আজকে একটা খুব গুরুত্বপূর্ণ রিহার্সাল আছে, তবু আমি এসে বলে গেছিলাম যে আমি রিহার্সালে থাকবো, যখন বলবেন, যখন শুরু হবে আমাকে ডাকবেন, আমি যাব। কিন্তু এই ব্যাপারটা আমার কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন গুরুত্বপূর্ণ? আমরা যারা থিয়েটার করছি অনেকদিন ধরে, কোনো সময় দেখি খুব সামান্য ধাক্কায়, সামান্য কারণে আমরা একটু কিরকম যেন হতাশ হয়ে পড়ি এবং সেই হতাশা থেকে আমরা থিয়েটারের এই কাজকর্ম থেকে কিছুদিনের জন্যে অথবা সবসময়ের জন্য দূরে চলে যাই। এই ঘটনা আমার চোখের সামনে বহু দেখা। যে সমস্ত সমস্যাকে আমরা আমাদের মনে করি একটা বিরাট সমস্যা, সেই সমস্যাগুলো যখন উৎসবের সমস্যার সঙ্গে তুলনামূলক জায়গায় নিয়ে আসা যায়, তখন বোঝা যায় সেই সমস্যাটা কত ছোট সমস্যা। উৎসব যে জায়গা থেকে আজকে এখনো পর্যন্ত থিয়েটার করে যাচ্ছে। আপনারা সবাই জানেন উৎসব একটা খারাপ অসুখে বহুদিন ধরে ভুগছেন, চিকিৎসা চলছে, প্রতিনিয়ত
তার সমস্যাগুলোকে নিয়ে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে তিনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু একদিনের জন্যও তাকে আমি দেখিনি, আমি ওকে অনেকদিন ধরেই চিনি, একদিনের জন্য দেখিনি যে আমার শরীরে এইরকম অবস্থায় আমি কি করে পারবো। এই কথাটা না, এই কথাটা কখনো বলতে শুনিনি। উৎসব একজন অভিনেতা, একজন নাট্যকার, ভালো নাট্যকার এবং অবশ্যই একজন বড় পরিচালক। কিন্তু আমার কাছে উৎসবের সব থেকে বড় পরিচয় উৎসব থিয়েটারের একটা বিশাল বড় সংগঠক। এই সংগঠক উৎসবকে আমি আমার অন্তরের ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। সংগঠন করতে করতে উৎসব যেভাবে তার দল মিউনাসকে নিয়ে যে সমস্ত কাজগুলো করে চলেছে, সেই কাজগুলোর সঙ্গে আমরা সবসময় থাকবো, আছি। মাঝখানে ওরা 24 ঘন্টার একটা, ওই যে 24 ঘন্টা ধরে একটা নাট্য উৎসবের আয়োজন করে অনেকদিন ধরেই, মাঝখানে বন্ধ হয়ে গেছিল কিছু অন্য কারণে। আমি উৎসবকে যখনই দেখা হতো তখন বলতাম, ওইটা কি হলো, ওইটা শুরু করছো না কেন? না, এই করছি, ওই কতগুলো সমস্যা আছে, সেই সমস্যাটা আমি রেগুলার করেছি। এবং গত 2 বছর হতো, পরপর এখন 3 বছর ধরে এই কাজটি ওরা করে যাচ্ছে। মানে এটা একটা যেটা বলছিলেন যে 24 ঘন্টা ধারাবাহিকভাবে এক থিয়েটারের যে উৎসব, সেই উৎসব আমার কাছে পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতবর্ষ এই ধরনের একটা উৎসব হয়েছে কিনা, হয় কিনা আমার সন্দেহ। মানে এইরকম হয় ধারাবাহিকভাবে, এবং কি সুষ্ঠুভাবে চোখের সামনে থেকে দাঁড়িয়ে দেখেছি কি সুষ্ঠুভাবে সেটা পালন করা হয়। যে টাইমে আরম্ভ করা এবং তারপর থেকে কোনো এতগুলো দল, 24টা থেকে 25টা দল পার্টিসিপেট করে, তারা কলকাতা থেকে আসছে, কলকাতার বাইরে থেকে আসছে, তাদের সমস্ত রকম সুযোগ সুবিধে, তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেগুলো দেখা থেকে আরম্ভ করে, ও বসে থাকে কন্ট্রোল রুমে, শরীরটা খারাপ থাকার জন্যে ওই নেবুলাইজার বা ওই ধরনের জিনিসপত্র নিয়ে ওকে বসে থাকতে হয় সারা রাত, ওপরে একটা ঘরেও বসে থাকে। কিন্তু ওখান থেকেই যেভাবে ও কন্ট্রোলটা করে, এটা কিন্তু মানে চেয়ে থাকার মতো, এটা মানে কি বলবো, এটা অবিশ্বাস্য লাগে। তা এই কাজটাও করে চলেছে, সঙ্গে তো নাটক আছেই। এই মানে কাজটা যে এইরকম এক উৎসবকে আমি বিভাবের যে স্মারক, যে সম্মান, সেই সম্মানটা তুলে দিতে পারে আমি কৃতজ্ঞ এবং ধন্য। আশা করব উৎসব আগামী দিনে, কারণ কোনো পুরস্কার তো দায়িত্ব বাড়িয়ে দেয়, ওই কাঁধে ও যে দায়িত্ব নিয়ে চলেছে, আর বাড়াবারও কি আছে, এই মানে ওর দায়িত্ব মানে নতুন করে বাড়াবার কিছু নেই। যে দায়িত্ব নিয়ে চলেছে সেই দায়িত্ব ও বহন করবে এবং আগামী দিনে আরও থিয়েটারের সংগঠনকে আরো উন্নত করবে। সংগঠক থিয়েটার, আমি এই কথা সংগঠকের ব্যাপারটা আমি আরো এই জন্য আরো করে বলছি, আরো বিশেষ করে জোর দিয়ে বলছি, কারণ আমরা ভুলে যাই যারা থিয়েটার করি, আমরা যারা থিয়েটারে অভিনয় করি, মঞ্চে মেকআপ টেকআপ করে এসে দাঁড়াই, তারা সাধারণভাবে এই সংগঠনের ব্যাপারটা সব থেকে আমরা মানে মাথায় আমাদের থাকে না। আমরা ভাবি না যে যদি সংগঠনটা না থাকতো, যে সংগঠন আমাকে এই স্টেজটা দিয়েছে, আমাকে থিয়েটার করার সুযোগ করে দিয়েছে, সেই সংগঠনটা যদি না থাকে, আমি যত বড় অভিনেতাই হই না কেন, আমার পক্ষে থিয়েটার করা সম্ভব হবে না, আমার সেই অভিনয় দেখানোর কোনো সুযোগ হবে না। এই কথাটা যদি মাথায় প্রত্যেকে রাখা উচিত। সেই হিসেবে সংগঠকদের গুরুত্ব আমাদের অনেক বেশি বেশি করে দেওয়া উচিত বলে আমি মনে করি। থিয়েটারের সংগঠকের কাজটা হচ্ছে অত্যন্ত কঠিন, থ্যাঙ্কলেস একটা জব। এই কাজটা যারা চালিয়ে যাচ্ছেন তারা আমার কাছে নমস্য। উৎসব আমার থেকে বয়সে ছোট, আমি তাকে শুধু বলতে পারি, বাহ উৎসব, তুমি চালিয়ে যাও। ধন্যবাদ। বাইরে কোথায়, বাইরে দেখে কি আর অসুস্থ করবে আমাকে। শুভ সন্ধ্যা। প্রথমেই কৃতজ্ঞতা জানাই আপনাদের যারা আমার এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত আছেন। মানে আমি যখন শুনলাম আজকে এই মঞ্চেই যে সম্মাননা শুরু হয়েছিল মহাশ্বেতা দেবীকে দিয়ে, এবং পরপর প্রতিটা বছরে যে সমস্ত মানুষগুলোর
নাম আমি এক এক করে শুনছিলাম তখনই অলরেডি আমার পা কাঁপতে শুরু করেছে। মানে ওই মানুষগুলোর পাশে আমার নাম, এটা ভাবতেই এরকম একটা অদ্ভুত ভয় করছে না রোমাঞ্চিত করছে বুঝতে পারছি। আজকে বিভাগ নাট্য একাডেমির 29তম প্রতিষ্ঠাতা দিবস, আজকে জন্মদিন। বিভাগ আপনারা জানেন দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন এবং থিয়েটারের সমস্ত ধরনের কাজই তারা করেন। যত ধরনের কাজ থিয়েটারে হয়, এছাড়াও স্কুলকে নিয়ে, বিভিন্ন স্কুলকে নিয়েও তারা কাজ করেন। খুব একটা বেশি কথা আমার বলার ইচ্ছেও নেই। ইচ্ছে নেই এই কারণেই, তার কারণ হচ্ছে যে আসলে বললাম না, আমি যখন একবার ভাবলাম একরকম বলবো, কিন্তু যে নামগুলো আমি শুনলাম এবং যাদের পাশে আজকে আমাকে বিভাগ রাখলো, আমি অসম্ভব রকম অনার্ড হলাম, অন্য ধরন, অন্য রকম ভাবে। আর মঞ্চে এমন একজন মানুষ বসে আছেন অরূপদা, যাকে দেখে থিয়েটার করার ইচ্ছে আরো অনেক প্রবল হয়ে যায়। অরূপদা যেভাবে থিয়েটার করেন শুধু অনেক নয়, সাথে অভিজিৎদার নামটাও বলতে হয়, তার সঙ্গী সাথীরা আছেন, কিন্তু যেভাবে থিয়েটার করেন, যা শেখান আমাদের, যে শুধু নিজের প্রযোজনা নয়, একে অপরের হাত না ধরলে, বেঁধে বেঁধে না থাকলে আসলে থিয়েটারটাও কোনোদিন একটা হয়তো হারিয়ে যাবে। সেই শিক্ষাই অরূপদারা দেন। আমরা সেখান থেকেই শিখি একটু একটু করে। সংগঠনের কথা বলছিলেন, হ্যাঁ, আমিও সেভাবে চেষ্টা করেছি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে থিয়েটার সম্পর্কের কথা বলে না, যে থিয়েটার ভালোবাসার কথা বলে না, সে থিয়েটার আমার থিয়েটার নয়। আপনি মঞ্চে যত ভালোই অভিনয় করুন এবং মঞ্চ থেকে নেমে ঠিক তার বিরুদ্ধাচরণ করছেন, তখন কিন্তু আমি আপনাকে কোনোভাবে সাপোর্ট করতে পারছি না বা পারবো না। এটাই তো আমাদের থিয়েটার। আমরা মঞ্চে যা বলি, আমরা সেভাবে আমাদের জীবনটাকে যাপন করার চেষ্টা করি। যদি তা না করতে পারি, তাহলে থিয়েটারটা বোধহয় আমাদের জায়গা নয়। তাই থিয়েটার সবসময় সম্পর্কের কথা বলে, ভালোবাসার কথা বলে। আমরা সবাই সম্পর্ক তৈরিতে মাতি, সবাই সবাইকে ভালোবাসি, ভালোবাসি আর ভালোবাসি, এই কথাটি আমাদের শেষ কথা। আবার জন্মদিনের শুভেচ্ছা জানাই ওই মেয়েকে, বিভাগ নাট্য একাডেমিকে কৃতজ্ঞতা জানাই তাদেরকে, যে আবারও বলছি যে আমাকে মঞ্চে আজকে যে সম্মাননা দেওয়া হলো বহুদিন মনে থাকবে। আমি তাদের কাছে কৃতজ্ঞ রইলাম। সঞ্জয় সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সঞ্জয় ভালো কাজ করছে, এটা আমরা সবাই জানি। সঞ্জয় তার নেতৃত্বে বিভাগ নাট্য একাডেমিকে আরো 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 অনেক দূর এগিয়ে নিয়ে যাক, এই কামনাই করি। নমস্কার। শ্রেষ্ঠ প্রযোজনা, আপনারা যদি এসে থাকেন তাহলে মঞ্চে চলে আসবেন। আমি যাদের নাম ঘোষণা করছি। প্রথম শ্রেষ্ঠ প্রযোজনা, নাটক ছুটি, রাজবলহাট উচ্চ বিদ্যালয়। এই স্কুলের পক্ষ থেকে যদি কেউ উপস্থিত হন তাহলে মঞ্চে আসবেন। আমি অরূপদাকে অনুরোধ করব এই পুরস্কারটি রাজবলহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধির হাতে তুলে দেওয়ার জন্য। হে নিম বন্ধু নিম, এই স্কুলের পক্ষ থেকে যদি কেউ উপস্থিত হন
তাদের মঞ্চে আসতে অনুরোধ করা হচ্ছে। আদর্শ আছে, আদর্শ আছে, আদর্শ তো নিশ্চয়ই আছে, আদর্শ বঞ্চিত নয়। আপনার নামটা? ও, প্রধান শিক্ষক শ্রী সৌমেন পাল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার হাতে স্মারকটি তুলে দিচ্ছেন শ্রী উৎসব দাস। শিক্ষক সৌমেন পালকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রধান শিক্ষক মহাশয় শ্রী সৌমেন পালকে। শুভ সন্ধ্যা। বিভাগকে কৃতজ্ঞতা এমন একটা অনুষ্ঠান করবার জন্য বা বিদ্যালয়গুলিকে আরেকটি মঞ্চ দেওয়ার জন্য, এটা প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমার বিদ্যালয় যারা কাছে থেকে জানেন, একটা নাটক নয়, যে কোনো দিন যদি যান সারা বছরই থিয়েটারের কাজ হয়। এনি গিভেন ডে আজকের দিনে যদি বলে এক্ষুনি, মানে আজকের দিনে বললাম এক্ষুনি 3টে প্রোডাকশন পরপর দাঁড় হয়ে যাবে, এবং কোনোটার সঙ্গে কোনোটা নয়, অর্থাৎ সব কটার আলাদা আলাদা ছিল ক্যাটাগরি। এখানে যেটা থার্ড হয়েছে সেটা আমার একদম বাচ্চা ছেলেরা, আপনার 5-6 পড়া ছেলেরা। এইটার ডিরেকশন অধ্যয় দাসগুপ্ত। এটা ছিল আমাদের 4th শো। ঠিক আছে, আমি সবার ভালো লেগেছে, বিচারকদের ভালো লেগেছে, দর্শকদের ভালো লেগেছে, এর জন্য কৃতজ্ঞতা আরেকবার জানাই। ধন্যবাদ। শিক্ষক শ্রী প্রদীপ মাইতির হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন শ্রী অরূপ দা। শিক্ষক প্রদীপ মাইতি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি ঠিক বক্তা নই, নাটকটা ভালোবাসি, অনেক কষ্ট করে নাটক করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে শ্রী উৎসব দাস। সেদিনই সবাইকে প্রণাম করেছে। তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে অরূপ দা। এখন আপাতত আমাদের পুরস্কার দেবার পালা শেষ। আরেকটি ছোট্ট আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায় উনি এখনো এসে পৌঁছননি, আশা করি পৌঁছবেন। ওনাকে আমরা দুটি নাটকের মাঝখানে ডেকে নেব। আর যে স্কুল দলটি এখন এসে পৌঁছননি তারাও যদি উপস্থিত হন তাদেরও ডেকে নেব। নমস্কার। সহ্য করতে হবে। আমি তো মহান শিল্পীর বউ, তাই অভাব অনটন সব আমাকেই সহ্য করতে হবে। অবশ্যই আমার ভালোবেসে সংসার ভেবেছিলাম, সে সংসারের স্বাদ আমার মিটে গেল। একটা কালো ধোয়া ক্রমশ মাটি থেকে কেমন আকাশের দিকে উঠে যাচ্ছে, একটা আকাশটা কিরকম খালি মহাময় হয়ে উঠছে। সংসারটা উল্টে গেল বুঝি? সংসার উল্টে যায়নি, সংসারে তো সুখের জোয়ার এসেছে।
সম্রাট শাহজাহান প্রায় 8 বছর হয়ে গেল দিগম্বর বেড়ে উঠে গেল, তা উনি এখনো শাহজাহান ছেড়ে বেরোতে পারছেন না। জমানো টাকা কড়ি বাক্স সব অক্ষরে পড়ে আছে। ভালোবাসা ভালোবাসা না ছাই, আমার যে কেন মরণ হয় না। ওই 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 আবার শুরু হয়ে গেল। আজ আমি কি পাগল হয়ে গেছি? হ্যাঁ পাগল। পাগল হলে তো ভালো হতো, তুমি হচ্ছ কি একটা শেয়ানা পাগল। হ্যাঁ 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 শেয়ানা পাগল। নাহলে অভাবে কেউ টাকা পয়সা বক্স আঁকড়ে শুয়ে থাকতে পারে? যে সীমা ছাড়িয়ে যাচ্ছে, বন্দির ওই হাত পা বেঁধে ওই বাক্স আমি কেড়ে নেব। আমাকে বন্দি করলো কারা? সম্রাট শাহজাহানকে বন্দি করে আমার সাথে কার? অনাদি অনাদি এই হলো আর এক জ্বালা। মানুষের কি কাজ তবে? ওই তখন ওই ভোরবেলাতেও কত লোক বাইরে অপেক্ষা করতো শুধু একটিবারে কুমার সুদর্শনকে চোখের দেখা দেখবে বলে। ঘুমের ঘোরে ঘুমের ঘোরে মাসের শেষে ঠিক সাজানের 300তম পালা। কাল বৈশাখী ঝড়ে পালা বন্ধ হয়ে গেল। না না, ওখানকার কমিটির লোকজন সব ঠিক করলো 2 দিন বাদে আবার নতুন করে মেলা পেতে পালা হবে। আমরাও 2 দিন থেকে গেলাম। পরের দিন সকালবেলা লন্ডভন্ড মেলার মাঠে থেকে নদী। আজও প্রতি পদে বুঝিয়ে দিচ্ছে আবেগে বসে কোনো সিদ্ধান্ত নিতে দিচ্ছে। ওই একই ভুল করবো বলে একটা সময় কুমার সুদর্শনের তাঁবুর বাইরে একটা লম্বা লাইন করতো। কমপক্ষে 10 জন সুন্দরী দাঁড়িয়ে থাকতো তাদের ভালোবাসার কথা জানাবে বলে, একটু ফুল নিবেদন করবে বলে। কারণ তারা সবাই আমার মতো ভুল ভাবতো। তারা ভাবতো তুমি একদিন রূপলি পর্দার নায়ক হবে। রূপলি পর্দার মোহ আমার কোনো দিন ছিল না। কেন জানো? যেখানে অভিনেতার সঙ্গে দর্শকের প্রাণস্পন্দনের বিনিময় নেই, কোনো আলাপ নেই, আত্মীয়তা নেই, তার মোহ আমার কোনোদিন ছিল না। কিন্তু আমাদের এই যাত্রার মালিকরা সবাই বাজি ধরতে শুরু করলো ওই সমস্ত পর্দার নায়ক নায়িকাদের উপরে। মানুষের যাত্রাটা দেখতে আসলো না, শুধু নায়ক নায়িকাদের দেখতে। কোনো পালা 100 রজনী পার করতে পারলো না। অথচ জানো, এই সম্রাট শাহজাহানকে দেখার জন্য হাজার হাজার লোকের ভিড় হতো। হ্যাঁ, প্যান্ডেলের আড়াল খুলে দিতে হতো 700-800 রজনী। তুমি একটা কানা করেও জমাতে পারলে না। যা কিছু আছে নিয়ে ছোট, আমি যুদ্ধ করবো। নিশান ওড়াও, যুদ্ধ করবো। আগে চিনতে পারছে না। যদিও আমি বৃদ্ধ, অসহায়, জীর্ণ, বন্দী, তবু এতদিন যে সম্রাট শাহজাহান এতদিন ধরে এতদিন যে সম্রাট শাহজাহান রাজত্ব করেছে ভারত
নাই গোজরা হেতা বাতাস গীতি গন্ধে ভরা চির তুমি আমার মমতাজ সুপর্ণা, তুমি আমার মমতাজ সুপর্ণা, তুমি আমার মমতাজ। দেখো সুধা সিন্ধু উছলিছে পরপাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে কে ডাকে কাতর। এখানে প্রায় নাটকটি যার লিখতে এসেছে প্রথম সে নাটকটাকে দেখবো, তাকে দেখে নেব। মুজাফফর হোসেন ছোট। করতে সাহায্য করছেন এবং পাশাপাশি তিনি নাটকের এই নাটকটার যে আমি যখন নাটকটাকে তৈরি করছিলাম তখন মনে হচ্ছিল যে এই নাটকটার অ্যানাউন্সমেন্ট একটু অন্যরকম হওয়া উচিত, মানে যা আগের দিনে যাত্রা যেরকম অ্যানাউন্সমেন্ট হয় সেরকম অ্যানাউন্সমেন্ট হওয়া উচিত। তখন আমার মধ্যে একটা কনফিউশন চলছিল কীভাবে অ্যানাউন্সমেন্টটাকে তৈরি করা হয়। তো আমার এক বন্ধু, তাকে আমি বললাম যে তুই যাত্রার আগের দিনে যাত্রা কীভাবে অ্যানাউন্সমেন্ট করতে জানি? বলে হ্যাঁ জানি, ছন্দে ছন্দে অ্যানাউন্সমেন্ট। তাহলে তুই একটুখানি করে দিতে পারবি, ছন্দটা খুব ভালো পারে। বললো হ্যাঁ করে দেবো। জাস্ট একটা রাতের মধ্যে আমি স্টুডিওতে বসে বসেই ওকে ফোন করেছি এবং তারপরে কিছুক্ষণের মধ্যে সেটা তৈরি করে পাঠিয়ে দিয়েছি। আমার এক বন্ধু চন্দন ভট্টাচার্য, আজকের দিনে আমাদের এটা প্রথম প্রায় হলে এরকম নিজেদের শো হলো। আমি চন্দনকেও বলবো একটু মঞ্চে আর কিন্তু কলকাতায় এই প্রথম 21টা শো করে এসেছি, দিল্লিতেও শো করে এসেছি, কলকাতায় আজকে প্রথম শো করলাম। আপনাদের কেমন লাগলো না? এবার আমাদের একটা অনুরোধ রইল, আগামী 16ই জুলাই শিশির মঞ্চে এই নাটকটা আছে, আপনারা দয়া করে আমাদের একটু প্রচার করবেন, যেন শিশির মঞ্চে তো এমনিতে লোক হয় না, আমাদের কোনো টিকিট লাগবে না, শিশির মঞ্চেও আসতে অনুরোধ করছি। যারা দেখলেন না তারা শিশির মঞ্চে আসুন আগামী 16ই জুলাই। কারণ 2 বছরে একবার করে আমরা হল পাই, গভর্নমেন্টের হল এখন পাই না, যার জন্য আগামী 16ই জুলাই আপনারা শিশির মঞ্চে আসুন, একটু অনুরোধ রইল। এবার সকলের সাথে একটু আলাপ করিয়ে দিই এবং তার আগে ছোট্টুকে একটু বরণ করে দিই। হ্যাঁ, বলিয়ে দিই। আমাদের স্মারক করে দিচ্ছে ছোট্টুরাতে। এবার সকলের সাথে একটু আলাপ করিয়ে দিই। ওপর থেকে প্রলিপ্তা মুখার্জি, এবার এদিকে আসি। আবহ তৈরি করলেন, আবহ বাজিয়েছেন দেবাশিস, চন্দন ভট্টাচার্য আমাদের বন্ধু, আগেই বলেছি। আমি সঞ্জয় সেনগুপ্ত। মঞ্চ নির্মাণ করেছেন নির্মল মৃধা, দলের সম্পাদক বটে, এবং আলোকসজ্জায় দেবাশিস চক্রবর্তী, আলোক পরিকল্পনা, আলো প্রক্ষেপণে রাজপুত সেনগুপ্ত। এবার নান্টু পা এবার বলে এই নাটকের সম্পাদনা এবং নির্দেশনার কাজ করছেন উজ্জ্বল প্রসাদ গান্ধী। এই সময়টা বলার জন্য খুব একটা প্রস্তুতি নেই, খুব ভারী হয়ে গেলাম এই কারণে যে সংলাপ খাতায় লিখেছিলাম তারা নালামেন্দ্র একটু আগে খাই, সেটার জন্য আমি আমার যে সংলাপগুলো আমি লিখেছিলাম খাতাতে সেটা ভুল হয়েছে। তো এই সময় মাইকটা মাইক আমি জোরে বলছি যে আমি
যে সংলাপগুলো আমার খাতায় লিখেছিলাম সেগুলো এই যে ডানা মেললো একটু আগে, সেই অনুভূতি ব্যক্তিগতভাবে আমি ভীষণ ভারী হয়ে আছি। তো আমি বিশেষ করে কৃতজ্ঞ বিভব নাট্য একাডেমির কাছে এবং গুঞ্জন প্রসাদ গাঙ্গুলির কাছে, আপনাদের কাছে তো বটেই। আপনারা মুখে মুখে একটু যদি প্রচার করে দেন, এই প্রোডাকশনটা যদি ভালো লাগে তাহলে আরও কিছু মানুষ দেখার সুযোগ পাবে। আগামী 16ই জুলাই গিরিশ মঞ্চে আছে, আপনারা শিশির মঞ্চে আসে, আপনারা যদি আসেন বা কাউকে বলেন আসতে, তাহলে এই প্রোডাকশনটা এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। শুভরাত্রি। ও হ্যাঁ, আত্মচিৎকার কেন? কিসের এত হাহাকার? ওই আবার দরজায় অনন্তকালের আওয়াজ। খুলিনি, খুলবো না, খুলিনি, খুলবো না। তন্ময়দা, বলছিলাম এসেছিলাম যে। প্রশান্ত, আচ্ছা প্রশান্ত, তুমি কত জন্মে ছিলে? কি সম্পর্ক ছিল তোমার সাথে আমার? বারবার ফিরে আসে তোমার ছায়া। তোমার খেয়েছো, আর খাবে? তোমরা তুমি আমার পাশে বসো। আমার না বুকটা ধরপড় করছে। ওই আওয়াজটা আবার ফিরে এসেছে। যেন আওয়াজটা না অনেক বছর বন্ধ ছিল, আবার ফিরে এসেছে। আর আমাদের ওই দেখো পাগল করে দিচ্ছে। এই আওয়াজে আমি বলছি আপনি না একটু চোখে মুখে জল দিয়ে আসুন, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। জানি না, হ্যাঁ জল দিলে ঠিক হয়ে যাবে বলো। হ্যাঁ তাহলে যাই, জল দিয়ে আসি। শোনা, তুমি যেও না, তুমি থাকো। প্রশান্ত, আমি যাবো আর আসবো। আজকে এখন থেকে 100 টাকা শান্তনু মজুমদারের মতন মানুষকে জেরাস করতে গিয়ে তুই আমাকে ফিরিয়ে আনলি। বলছি তো আমি আপনাকে ফিরিয়ে আনিনি, আপনি জোর করে ঢুকে পড়েছেন। তাই এই দরজার খটখট শব্দ করতে করতে আত্মচিৎকারে বলেছিলাম, প্লিজ তরু দরজাটা খোল। আমি তোর প্রাণের বন্ধু অপ্রাণ, আমাকে ওরা মেরে ফেলবে, দরজাটা খোল। বলিসনি তুই দরজাটা খুলিসনি তরু। তোর দরজার গোড়ায় ওরা আমায় কুপিয়ে কুপিয়ে মারলো, তবু তুই দরজাটা খুলিসনি। আজ তাকে জীবিত করে বলছিস আমাকে চিনিস না? আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না। একবারও কি ভেবে দেখেছি এর থেকে ভয়ানক খারাপ গুলি সারা দেশে পাঠা চাকা দিয়ে আমরা বলে গেলে পারবেন সত্যি পাঠাগুলো সত্যি আপনাকে না আমাদের পার্টি নেতারা আপনাকে সম্মান করে পারবেন ওই খারাপ দিনগুলিতে আপনার সম্মান ধরে রাখতে। গণতন্ত্রের নামে কি দুর্বিষহ জীবনযাপন। পুলিশ
সাবাস, বন্ধুটা চেপে রাখ, আমি দরজাটা বন্ধ করি। সাবাস শান্তা, সাবাস। আজ তোর হাতেই তোর বাবার পাপের প্রায়শ্চিত্ত হবে। বন্ধুটা সাবধানে ধরে রাখ। আমি পুলিশকে ফোন করছি আর লিচু পাড়ার লোকজনকে ফোন করে যাচ্ছি। আমিও প্রশান্তদের ফোন করছি। ভালো করছে না কিন্তু আপনারা, এর ফল ভালো হবে না। মডাদার সঙ্গে পাঙ্গা নিয়ে কেউ পার পায়নি এই বলে দিলাম। না রে জুয়ে, আজ তোদের মুখোমুখি দাঁড়াবার সময়। একদিন সূর্যের ভোর আসবে, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ফুল এবং মেমেন্টো বিবাহের স্মারক, বিবাহ পরম্পরার স্মারক। এবার কনকদাকে অনুরোধ করবো সকলের সাথে একটু পরিচয় করে দিতে, তারপরে আমরা আমাদের সমাপ্তি সঙ্গীতের পর আজকের মতো একটুখানি সামান্য মিষ্টি মুখ করে আপনারা যাবেন। পল্লব দাস, প্রশান্ত দে, আর বিশ্বজিৎ শাহ সব কিছুর মধ্যে আছে। বিশ্বজিৎ, আরে আয় না। বিশ্বজিৎ শাহ সমস্ত কিছু আছে। আর এই নাটকের মঞ্চ পরিকল্পনা করেছে হচ্ছে এবং বড়নগরের সুনীল দাস, ও ছিল চলে গেছে। আর আপনাদের সবাইকে আমার তরফ থেকে শুভরাত্রি। এরপরে মানে সমাপ্তি অনুষ্ঠান আছে। কিছু বলবে না? না না, কিছু বলে নেই। আচ্ছা, বিভাবের সবাইকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের সকলকে অনুরোধ করছি, আমাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে কাটালেন, আমাদের সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। দেখা হবে, আপনারা যদি আসেন সবাই আসুন। আগস্টের 24, 25 এবং 26-এ রামগড় কমিউনিটি হলে। আমার ওজন থেকে যখন এসেছিলাম এখানে তখন 85 হ্যাঁ আমার আসবেন নিয়ে যান, যারা পাননি
আবার খুশির মঞ্চ হবে, সবাইকে বলবেন। দাদা পেয়েছেন? হ্যাঁ দিচ্ছি। শুভেচ্ছা জানিয়েছি। আমাদের এই তো চামচ দিয়ে দাও, এই যে আমাদের সব থেকে ছোট্ট মানুষটাকে এখানে দাঁড়ান, এখন কাটে। না তো ঢুকে যাবে না। আরে বাবা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দীপা, হ্যাপি বার্থডে টু ইউ। ডালটা বলছে রুমালটা